নমস্কার, কিছু কথা নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা। এমন একটি সময় যখন দেশের বহু মন্দিরের দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, থেমে যায় নিয়মিত পূজা অর্চনা, দেবীর দর্শনও বন্ধ থাকে কয়েকদিনের জন্য। কিন্তু কেন? কি এমন ঘটে এই সময়ে, যার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এ বিশেষ প্রথা? আজ আমরা কথা বলবো অম্বুবাচী নিয়ে, এমন এক আচার যা শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং প্রকৃতি, নারীত্ব, কৃষি, সংস্কৃতি এবং ভারতীয় সমাজচিত্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। প্রতি বছরের মতো 2026 সালেও অম্বুবাচীকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে শক্তি উপাসক, সাধু, তান্ত্রিক এবং সাধারণ ভক্তদের কাছে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অম্বুবাচী শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে এর মূল অর্থ। সংস্কৃত ভাষায় অম্বু অর্থ জল আর বাচী অর্থ প্রকাশ বা উদ্ভব। অর্থাৎ অম্বুবাচী এমন এক সময়ের প্রতীক যখন প্রকৃতির সৃষ্টি শক্তি নতুনভাবে জেগে ওঠে। ভারতীয় প্রাচীন সংস্কৃতিতে পৃথিবীকে শুধু একটি গ্রহ হিসেবে নয়, জীবন্ত মাতৃরূপে কল্পনা করা হয়েছে। তাকে বলা হয়েছে ধরিত্রী মাতা, বসুন্ধরা কিংবা ভূদেবী। বিশ্বাস করা হয় বছরে একবার এই ধরিত্রী মাতাও ঋতুমতী হন, আর সেই সময়টি হলো অম্বুবাচী। শুনতে অবাক লাগলেও ভারতীয় সমাজে এই বিশ্বাস বহু শতাব্দী পুরনো। হিন্দু শাস্ত্র, লোক সংস্কৃতি এবং তান্ত্রিক সাধনার মধ্যে অম্বুবাচীর উল্লেখ পাওয়া যায়। এই সময়কে প্রকৃতির বিশ্রামের সময় বলে মনে করা হয়। যেমন একজন নারী ঋতুকালের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যান, তেমনি পৃথিবীও নাকি এই সময় নিজের সৃষ্টি শক্তিকে নবায়ন করে। বর্ষার আগমনের সঙ্গে অম্বুবাচীর গভীর সম্পর্ক রয়েছে। সাধারণত জুন মাসের শেষ দিকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে এবং প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, তখনই পালিত হয় অম্বুবাচী। দীর্ঘ গ্রীষ্মের পর বৃষ্টির স্পর্শে মাটি সঞ্জীব হয়ে ওঠে, কৃষি জমি নতুন চাষের জন্য প্রস্তুত হয়। এই প্রাকৃতিক পরিবর্তনকে প্রাচীন ভারতীয়রা ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছিলেন। অম্বুবাচীর সময় বহু অঞ্চলে কৃষিকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জমি চাষ করা হয় না, কারণ বিশ্বাস করা হয় এই সময় ধরিত্রী মাতা বিশ্রামে রয়েছেন। তাকে বিরক্ত না করে প্রকৃতির পুনর্জন্মের প্রক্রিয়াকে সম্মান জানানো উচিত। অম্বুবাচীর সময়ে আলোচিত দিক হলো মন্দির বন্ধ থাকার প্রথা। বিশেষ করে শক্তিপীঠগুলি এই নিয়ম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে। অনেক দেবী মন্দির 3 দিন বা 4 দিন ধরে পুজো বন্ধ থাকে। এই সময় দেবীর দর্শনও পাওয়া যায় না, মন্দিরের দরজাও বন্ধ রাখা হয় এবং সাধারণ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ থাকে। কেন এই প্রথা? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী শক্তি এবং ধরিত্রী মাতা এক ও অভিন্ন। যেহেতু এক সময় তাকে ঋতুমতী বলে মনে করা হয়, তাকেই বিশ্রাম দেওয়ার প্রতীক হিসেবে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। দেবীর নিয়মিত পুজো অর্চনা, স্পর্শ বা দর্শন এই সময়ই বন্ধ থাকে। এটি কোনো অপবিত্রতার ধারণা নয়, বরং নারীত্বের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীকী রূপ বলেই অনেক গবেষক মনে করে। অম্বুবাচীর প্রসঙ্গ উঠলেই প্রথমেই যে মন্দিরের নাম সামনে আসে সেটি হলো অসমের বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা মন্দির ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ। পুরাণ অনুসারে দেবীর সতীর দেহখণ্ডের মতো দেবী সতীর দেহখণ্ডের মধ্যে যোনিদেশ এই স্থানে পতিত হয়েছিল। সেই কারণেই এই মন্দিরকে নারীত্ব, উর্বরতা এবং সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে দেখা যায়। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, এখানে একটি প্রাকৃতিক শিলাখণ্ড ও ঝর্ণাধারাকেই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। অম্বুবাচীর সময় এই মন্দির টানা কয়েকদিন বন্ধ থাকে। বিশ্বাস করা হয় এই সময় দেবী ঋতুমতী অবস্থায় থাকেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অম্বুবাচীর সময় মন্দিরের অন্তঃস্থল থেকে লালচে রঙের কাপড় ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটিকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। বহু ভক্ত বিশ্বাস করেন এটি দেবীর ঋতুচক্রের প্রতীক। অম্বুবাচী শেষ হওয়ার পর বিশেষ শুদ্ধিকরণ আচার সম্পন্ন হয়, তারপর পুনরায় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এই মুহূর্তকেই কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত, সাধু, সন্ন্যাসী এবং তান্ত্রিক সমবেত হন কামাখ্যায়। এই বিশাল সমাবেশই অম্বুবাচী মেলা নামে পরিচিত। অম্বুবাচী মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে
সাধু, নাগা সন্ন্যাসী, তান্ত্রিক এবং ভক্তরা এখানে আসেন। বহু সাধক বিশ্বাস করেন এই সময় তান্ত্রিক সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই অম্বুবাচীকে তন্ত্র সাধনার মহাপর্বও বলা হয়। মানুষ প্রকৃতির পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করত। বর্ষা আসার আগে জমিকে বিশ্রাম দেওয়া এবং নতুন চাষের জন্য প্রস্তুত করার প্রয়োজন ছিল। সেই ধারণা থেকেই হয়তো অম্বুবাচীর মতো প্রথার জন্যই হয়েছে। আধুনিক সমাজবিজ্ঞানীরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেই নজর দেন। তারা মনে করেন অম্বুবাচী নারীর ঋতুচক্রকে সম্মান করার এক প্রাচীন সংস্কৃতির প্রকাশ। আজও বিশ্বের বহু সমাজে ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার রয়েছে, কিন্তু ভারতীয় শক্তি উপাসনার এই ঐতিহ্যের ঋতুচক্রকে সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে দেখা হয়েছে। তাই অনেকেই অম্বুবাচীকে নারীত্ব এবং মাতৃত্বের শক্তির উদযাপন হিসেবেও ব্যাখ্যা করেন। বাংলা এবং পূর্ব ভারতের বহু পরিবারে অম্বুবাচীর সময় নতুন কাজ শুরু করা হয় না। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রসন্ন কিংবা অন্যান্য শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশন এইসব এড়িয়ে চলার রীতি রয়েছে। অনেকেই এই সময় বিশেষ ব্রত পালন করেন, আবার কোথাও কোথাও এই প্রথা শুধু সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেই পালন করা হয়। তবে অঞ্চলভেদে নিয়ম এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে। কোথাও কঠোরভাবে এই আচার মানা হয়, আবার কোথাও এর গুরুত্ব তুলনামূলক কম। সবশেষে বলা যায় অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতি, নারী, উর্বরতা, কৃষি এবং সৃষ্টি শক্তির প্রতি ভারতীয় সমাজের হাজার বছরের শ্রদ্ধাবোধের প্রতীক। এখানে ধর্ম যেমন রয়েছে তেমনই রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের ইতিহাস। প্রতি বছর অম্বুবাচী ফিরে এলে তাই শুধু মন্দিরের দরজা বন্ধ হয় না, নতুন করে খুলে যায় ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস এবং সমাজ চিন্তার এক বিস্ময়কর অধ্যায়। আর সেই কারণেই অম্বুবাচী আজও শুধু একটি আচার নয়, এটি ভারতীয় সভ্যতার এক জীবন্ত ঐতিহ্য। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোড নজর রাখার জন্য টাইমস 14 বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।